সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য দেখতে দল বেঁধে ছুটে যান অসংখ্য পর্যটক। হাওরের করজ বন, নদীর স্বচ্ছ নীল জল আর মেঘালয় পাহাড়ে ঘেরা প্রকৃতি মন জুড়ায় ভ্রমণ পিপাসুদের। টাঙ্গুয়ার হাওর গেলে নীলাদ্রি লেকে না গেলে ভ্রমণ যেন অপূর্ণ থেকে যায় দর্শনার্থীদের। তাই বাংলার কাশ্মীর নামে পরিচিত নীলাদ্রি লেক ভ্রমণ পরিকল্পনা থাকে প্রায় সব ভ্রমণ পিপাসুদের। তবে নীলাদ্রি লেকের সড়কটি যেন অভিশাপ। তাহিরপুরের টেকের ঘাট থেকে নীলাদ্রি হয়ে লাকমাছড়া পর্যন্ত ৮ কিলোমিটার সড়কই বেহাল। এটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, ফলে কমতে শুরু করেছে পর্যটকদের আনাগোনা। রাস্তাঘাট খারাপের কারণে এই দিক থেকে যে পর্যটকগুলো আসে তারা যে সময় আবার তো অনেক সময় তারা এই রাস্তাঘাট নিয়ে অনেক কমপ্লেন করে, যার কারণে পরবর্তী আবার পর্যটক তেমন একটা আসছে না। নীলাদ্রি লেকে আসতে অনেকটু ভাঙাচোরা অনেক টুরিস্ট গাড়ি থেকে পড়ে যায়। চিটাং থেকে, বরিশাল থেকে, ঢাকা থেকে লোক আর রাস্তাগুলি মানে একবারে বেশি, আর রাস্তাগুলি একবারে ভাঙা। শুধু পর্যটকরাই নয়, এই এলাকার বাসিন্দারাও চলাফেরায় ভোগান্তিতে পড়ছেন প্রতিনিয়ত। মোটর বাইকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যাতায়াতকারীদের। স্পিডে ঘোরার মতো যাওয়ার মতো লাকমাছড়া যাওয়ার রাস্তাটা খুবই বেহাল অবস্থা। হচ্ছে কি আপনার নীলাদ্রি যাওয়ার যে রাস্তাটা, নীলাদ্রি হাইটা চলা দেখার যে রাস্তাটা, এটাও বেহাল অবস্থা। রাস্তা ভাঙাতে স্যার আমাদের তো যাতায়াত করা আপনার প্রচন্ড সমস্যা হয়ে যায়। টুরিস্টও ভালো করে হাঁটতে পারে না, চলতে পারে না, গাড়িতেও যেতে পারে না, উল্টে যায়। যাতায়াত সুবিধা নিশ্চিতে সড়ক মেরামতের উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। এই অবস্থা উত্তরণের জন্য আমরা বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় আমাদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী যে আছে স্থানীয় সরকার বিভাগে তার মনোযোগ আকর্ষণ করেছি। তিনি বলছেন পার্সোনালি তিনি এই ইস্যুটা দেখবেন এবং এটা প্রতিকারের চেষ্টা করবেন। এই সড়ক পাকা হলে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থান তৈরি হবে। তাই শুধু আশ্বাস নয়, দ্রুত সড়ক উন্নয়নের ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।